রেলের অনলাইন টিকিট বিক্রিতে সফটওয়্যারের সীমাবদ্ধতা এবং অনিয়মের কথা স্বীকার করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দ্রুত টিকিট শেষ হওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা বর্তমানে সরকারের নজরে এসেছে। তিনি আরো বলেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল টিকিট কালোবাজারি করছে এবং বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অব্যবস্থাপনা দূর করতে ইতিমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে এবং সফটওয়্যার উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও জানান, যাত্রীরা যেন সহজে এবং নির্ভরযোগ্যভাবে টিকিট পায়, সেটি সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি রেল সেবা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত 3টি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব ট্রেনে এই সুবিধা নিশ্চিত করা হবে। ট্রেন ভ্রমণকে আরও যাত্রী বান্ধব এবং প্রযুক্তি নির্ভর করতে সরকার কাজ করছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।